দুদিনের এই প্রান্তশালায় আমরা হেলায় খেলায় মুক্ত রয়েছি। আমাদের যাবতীয় কল্পনা জল্পনা পার্থিব জীবনকে ঘিরে, হাসি ঠাট্টা খেল তামাশা ও মৌজ মস্তিতেই দিন অতিবাহিত হয়, অতঃপর রাত চলে আসে। ইচ্ছে মতো ভোগবিলাস করতে পারলেই যেন আমাদের মানব জনম সার্থক হয়। দুনিয়ার রং তামাশায় ও মিথ্যা আশার ছলনায় আমরা প্রবঞ্চিত। আমাদের হৃদয় জগতে নেই আল্লাহর ক্রোধের সংখ্যা, নেই জাহান্নামের শাস্তির ভয়, অথচ মৃত্যু আমাদের পিছনে ধাওয়া করছে। কবর আমাদের সামনে অপেক্ষার প্রহর গণছে। বিভীষিকাময় কিয়ামত আমাদের প্রতিশ্রুত গন্তব্য। জাহান্নামের লেলিহান শিখা জ্বলছে দাউ দাউ করে। এর উপরে অবস্থিত পুলসিরাতি হবে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। জানি না আমরা আবাস হিসেবে জান্নাত পাই নাকি জাহান্নাম। কেউ কেউ মনে করে আমরা যেহেতু মোমেন তাই পাপের কারণে সাময়িক জাহান্নামে গেলেও পরিশেষে জান্নাতি হবে আমাদের চিরস্থায়ী আবাস। আচ্ছা, আমরা কি কেউ দুনিয়ার মোমবাতির আগুনে নিজের আঙ্গুলটি 1 মিনিট ধরে রাখতে পারি? তাহলে কোন সাহসে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে বছরের পর বছর জ্বলার দুঃসাহস করছি? জাহান্নামের আগুনের তীব্রতা, আমরা দুনিয়ায় কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলে ভয়ে হতবিহুল হয়ে পড়ি, হয়ে যাই বাক্রুদ্ধ, কিং কর্তব্য বিমূঢ়। মাঝে মধ্যে বহুতল ভবন, দালান কোঠা বা শপিং মলে আগুন লাগতে দেখা যায়। তখন সৃষ্টি হয় সে কি বিভীষিকাময় অবস্থা, যেন কিয়ামতের কিঞ্চিত নমুনা। উঁচু উঁচু ভবনে আটকে পড়া মানুষগুলো প্রাণে বাঁচার জন্য দিক দিক ছোটাছুটি করতে থাকে। কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে পড়ে, আবার কেউ রেলিং ধরে নামার চেষ্টা করে, আর ধপাস করে পড়ে চলে যায় পরপারে। যারা বেরোতে পারে তারা তো আল্লাহর রহমতে বেঁচে যায়, যারা বেরোতে পারে না তারা আগুনে দগ্ধ হয়ে ছাই হয়ে যায়। চিন্তার বিষয় হলো, দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে, তাহলে জাহান্নামের আগুন আরও কত ভয়ঙ্কর হতে পারে। দুনিয়ার সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর যে আগুন, জাহান্নামের আগুনের তুলনায় তা অতি নগণ্য। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কোনো কোনো বর্ণনা এসেছে 100 ভাগের 1 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। বলা হয়েছে, হে আল্লাহর রাসূল, জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, দুনিয়ার আগুনের ওপর জাহান্নামের আগুনের তাপ আরও 69 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3265। আগুনের লেলিহান শিখা, দুনিয়ার আগুন লাল বা হলুদ বর্ণের হয়ে থাকে, ফলে আগুনের স্পর্শে চারপাশ আলোকিত হতে থাকে। তাছাড়া সে লোমহর্ষক তাণ্ডব চালানোর পর এক সময় সে নিভে যায়, ক্লান্ত শ্রমিকের ন্যায় নীরব হয়ে যায়। পক্ষান্তরে জাহান্নামের আগুন তীব্র উত্তাপ হওয়ার ফলে তার বর্ণ হবে কুচকুচে কালো, অমাবস্যার রাতের ন্যায় বিধুঘটে অন্ধকারে ছেয়ে থাকবে চারপাশ। এই অগ্নিশিখা নির্বাপিত হবে না কখনো, জ্বলতে থাকবে অহর্নিশ, জ্বালাতে থাকবে জালেমদেরকে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুনের ইন্ধন হলো মানুষ এবং পাথর। সূরা বাকারা আয়াত নাম্বার 24। এই আয়াত তেলাওয়াতকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুমে জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করা হলো। ফলে আগুন একবারে সাদা হয়ে গেল।
তারপর তিনি হুকুম দিলেন, ফলে আরও 1000 বছর প্রজ্বলিত করা হলো, এমনকি তা লাল হয়ে পড়ল। তারপর তিনি হুকুম দিলেন, ফলে আরও 1 বছর প্রজ্বলিত করা হলো, এমনকি তা কালো হয়ে গেল। এখন তা এমনই ঘোর অন্ধকার যে তার স্ফুলিঙ্গ কখনো আলো দেয় না এবং তার শিখা কখনো নির্বাপিত হয় না। সুনানে বাইহাকি হাদিস নাম্বার 799। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জাহান্নামীদের মধ্যে কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনো পর্যন্ত পৌঁছে যাবে, কারো হাঁটু পর্যন্ত পৌঁছবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গর্দান পর্যন্ত আগুন পৌঁছে যাবে। অর্থাৎ যার গুনাহ বেশি হবে তার সাজা বেশি হবে, যার গুনাহ কম হবে তার শাস্তিও কম হবে। মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 5659। জাহান্নামে কখনো মৃত্যু হবে না। জাহান্নামীদের করুণ পরিণতি সত্যি বেদনাদায়ক। মানুষ দুনিয়ায় যত কষ্টেই থাকুক, যত নির্যাতনই ভোগ করুক, এক সময় মৃত্যুর মাধ্যমে এর অবসান হয়। কিন্তু জাহান্নামের শাস্তি এর ব্যতিক্রম। এখানে মৃত্যু আসবে না কখনো, ফলে অবর্ণীয় যন্ত্রণায় হবে না কখনো সমাপ্তি। পালাক্রমে চলতে থাকবে বিভীষিকাময় আযাব, ভুগতে হবে নিত্য নতুন শাস্তি। পাপিষ্ঠরা জাহান্নামে যাওয়ার পর নিজেদের ভুল বুঝতে পারবে, সেই নরককুণ্ড থেকে বের করার আকুতি জানাবে, বলবে, আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হলে আমরা সংশোধন হয়ে যাব, সব পাপাচার ছেড়ে নেক কাজে লেগে থাকব। কিন্তু হায়, তাদের এসব অর্থহীন কাকুতি মিনতি কোন কাজে আসবে? আল্লাহ তাআলা বলেন, যারা কাফের হয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের ব্যাপারে ফয়সালা করা হবে না যে ওরা মৃত্যুবরণ করবে। ওদের থেকে দুজকের শাস্তিও কিছুমাত্র হালকা করা হবে না। এইভাবেই আমি প্রত্যেককে চরম অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। ওরা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, যাতে আমরা আগে যেসব আমল করেছি তার বিপরীতে কিছু নেক আমল করতে পারি। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যার মধ্যে কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে তা করতে পারত, আর তোমাদের কাছে সতর্ককারী এসেছিলেন? অতএব শাস্তি আস্বাদন করো, জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত নাম্বার 36 থেকে 37। কাফেররা চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। জাহান্নামের আগুনে তাদের গায়ের চামড়া পুড়ে যাওয়ার পরপর পুনরায় নতুন আপডেট চামড়া দেওয়া হবে, যাতে শাস্তি কোনো ক্রমেই হ্রাস না পায়। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতগুলো অস্বীকার করেছে, নিশ্চয়ই আমি ওদের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তার বদলে ওদের জন্য চামড়া দেব, যাতে ওরা শাস্তি আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। সূরা নিসা আয়াত নাম্বার 56। সম্মানিত বন্ধুগণ, জাহান্নামের বিস্তৃত বর্ণনা হাদিসে পাকের মধ্যে এত বেশি পরিমাণে রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে এত বেশি পরিমাণে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। আমার এই ছোট্ট ভিডিওতে এই সমস্ত তথ্যগুলো বয়ান করা সম্ভব নয়। সম্মানিত দর্শক, জাহান্নাম কোথায় অবস্থিত রয়েছে? জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন কিনা, নাকি মানুষের মৃত্যুর পরে আল্লাহ জাহান্নাম তৈরি করবেন? অনেক প্রশ্নের মাঝে আমরা দুদুল্যমান রয়েছি। চলুন কোরআনের আলোকে জাহান্নামের একটু সংক্ষিপ্ত বর্ণনা সম্পর্কে জেনে নেই। সূরা আনকাবুতের ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, যখন রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এই আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি বললেন, জাহান্নাম হলো একটি সবুজ সমুদ্র, যেই সমুদ্রটি আমাদের পৃথিবীর মতোই, এটাকে সূর্য এবং চন্দ্র সব সময় এই গ্রহটাকে প্রদক্ষিণ করছে। শুধু তাই নয়, জাহান্নাম হলো এক সবুজ সমুদ্র, বিশাল সমুদ্র। এটা আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে আসমানের মধ্যে কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রেখেছেন, যেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কাল কিয়ামতের দিন এই সমুদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌরমণ্ডলের, আমাদের সৌরজগতের যত উত্তপ্ত প্ল্যানেট রয়েছে, গ্রহ রয়েছে, সূর্য রয়েছে, এই সবগুলোকে কাল কিয়ামতের দিন আল্লাহ ওই সমুদ্রে নিক্ষেপ করবেন। আর এই সমস্ত উত্তপ্ত গ্রহ এবং সূর্য এবং নক্ষত্রের তাপের কারণে কাল কিয়ামতের দিন ওই সমুদ্রের পানি আগুনে পরিণত করা হবে। তাফসীরে ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহি এই রিওয়ায়াতটি বয়ান করেছেন। সম্মানিত দর্শক, জাহান্নামের বিষয়ে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।